আর নেইমারকে না কেন যেন অনেক ভাল লাগে আমার। আর নেইমারের হেয়ার স্টাইল, ওর হেয়ারের যে কালার ছিল, ওর যে লুক, ওর যে তাকানো, ওর যে হাসি, ওর যে মানে মজাগুলো, এগুলোই আমার কাছে অনেক ভালো লাগতো। আমি নেইমারের অনেক ছবি টবি ডাউনলোড করে আমার ফেসবুকে রাখতাম, সরি আমার ফোনে রাখতাম, এখনও অনেক আছে। আর নেইমারের জার্সি, তারপর হচ্ছে অনেক কিছু আমার কালেকশনে আছে। আমার রূপের রহস্য, আমার কোনো রূপের রহস্য নেই। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ম্যাচ, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে এই ফুটবল মাঠে নামে? একটু পরেই মাঠে নামবো, আমাদের খেলা শুরু হয়ে যাবে। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আর অনেক টেনশন কাজ করছে যে কি হবে, কারণ আমি তো মানে প্রফেশনাল প্লেয়ার না, কখনো খেলিনি, এই লাইফে ফার্স্ট টাইম ফুটবল খেলছি, তো একটু টেনশন কাজ করছে। ক্রিকেট খেলতে আমরা দেখেছিলাম, এবার ফুটবল মাঠে। ক্রিকেট খেলা একটা ভিন্ন রকম খেলা, আর ফুটবল খেলা একটা আলাদা রকম খেলা। তো দুটো খেলাই একদম ডিফারেন্ট, আর দুটো খেলারই জন্য দুই রকম ট্যালেন্ট থাকতে হয়। তো আমি অ্যাজ এ অভিনেত্রী, আমি তো আর প্লেয়ার না, তো আমি দুটো খেলাই ট্রাই করেছি, আমার কাছে ফুটবলটা বেশি ভালো লাগে। কিরিন শিলার রূপের রহস্যটা, এবং সেই সাথে এই যে আজকে যখন মাঠে নামবেন দর্শকরা আসলে যে খেলা দেখবে না নায়িকাকে দেখবে? অবশ্যই যখন আমরা খেলার মাঠে থাকবো খেলাই দেখবে, আমাকে দেখার কোনো কারণ নেই, কারণ আমি একটা সাধারণ মানুষ। সো সবাই অপেক্ষা করে আছে খেলার কি হবে, খেলার রেজাল্ট হবে, কে কয়টা গোল দিল সেটার উপর। আমাকে কেউ দেখবে না। আমার রূপের রহস্য, আমার কোনো রূপের রহস্য নেই। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর আর কোনো রহস্য নেই। অবশ্যই 100% আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছি, দেখা যাক কি হয়। তারপর আমরা তো প্রফেশনাল প্লেয়ার না, তো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব জয়ী হওয়ার। আন্তর্জাতিক ফুটবলে কোন দলকে সাপোর্ট করেন? যে আমাদের বাংলাদেশে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বেশি উন্মাদনা থাকে, সেক্ষেত্রে শিলার কোন দল পছন্দ এবং কোন প্লেয়ার? কোন ফুটবলে? অবশ্যই ব্রাজিল আর নেইমার। কেন নেইমার? কেন মানে এটার পেছনে কারণ? আর নেইমারকে না কেন যেন অনেক ভাল লাগে আমার। আর নেইমারের হেয়ার স্টাইল, ওর হেয়ারের যে কালার ছিল, ওর যে লুক, ওর যে তাকানো, ওর যে হাসি, ওর যে মানে মজাগুলো, এগুলোই আমার কাছে অনেক ভালো লাগতো। আমি নেইমারের অনেক ছবি টবি ডাউনলোড করে আমার ফেসবুকে রাখতাম, সরি আমার ফোনে রাখতাম, এখনও অনেক আছে। আর নেইমারের জার্সি, তারপর হচ্ছে অনেক কিছু আমার কালেকশনে আছে। এবারে যে সবশেষ যে বিশ্বকাপে যখন ব্রাজিল হেরে গেল, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? একটু কষ্ট পেয়েছিলাম। আসলে আমাদের হারটা খুবই মানে দুঃখের বিষয় ছিল। জিতে জিতে হেরে গেছি, এটা একটা মানে দুঃখের বিষয় ছিল যে আমরা কখনো চিন্তা করি নাই যে ব্রাজিল এইভাবে হারবে, তো হেরে গেছি, তো হার তো হতেই পারে।